অনেকের ঘরে ঘরে ধান তোলা শেষ। গবাদি পশু এখন কিন্তু বিচরণ ভূমি দেখতে পাচ্ছেন, সব দিক দিয়ে ঘাস। এখানে 45 কেজি দুধ হয়। একটি গাভী দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। নড়াই অসুবিধা, এত সুন্দর সুস্বাস্থ্য এবং টাটকা ঘাসগুলো কিন্তু চড়িয়ে খাচ্ছে। আসলে এ সময় অনেকটা দুর্গম পথ, বৃষ্টি হয়েছে, মেটো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। একটি পারপোসে এসেছিলাম সুজো গ্রামে, দেখতে পাচ্ছেন ছাতা মাথায় রয়েছে। এখনই বৃষ্টি হয়ে গেছে। আসলে যোগাযোগ গ্রামে খুবই খারাপ, তারপরও কিন্তু বিভিন্ন কাজে আসলে আসতে হয়। গবাদি পশুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যতটুকু দৃষ্টি যায় সব জায়গায় কিন্তু তারা বিচরণ করছে এবং মুক্ত পরিবেশে দীর্ঘদিন পর তারা বের হয়েছে। দেখেন বর্ষাকালীন কি কষ্টে আসলে গ্রামে যাতায়াত করতে হয়। অবশ্য অল্প জায়গায় এই কন্টাক্টপূর্ণ রাস্তা, একটু পরে কিন্তু ভালো রাস্তায়, পাকা রাস্তায় উঠবো। সব জায়গায় আসলে এরকম রাস্তা রয়েছে, বৃষ্টি হলেই কিন্তু মানুষের হাঁটা অসুবিধা হয়ে যায়। 9 মাস, দীর্ঘ 8-9 মাস পরেই কিন্তু গরুগুলো মুক্ত মাঠে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই জমিগুলো কিন্তু সবসময় ফসলে ভরপুর থাকে। অনেক খুশি তারা, তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে টাটকা ধানের যে নতুন কুশি বের হয়েছে সেই কুশিগুলো কিন্তু আসলে কাণ্ডগুলো কামড়ে কামড়ে দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে। কাদার মধ্যেও কিন্তু তাদের আসলে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গাভীগুলো, পাশেই সুজো গ্রাম, দেখতে পাচ্ছেন সুজো গ্রাম। গবাদি পশুর সুন্দর বিচরণ ভূমি, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, জার্সি, বিভিন্ন জাতের গরুগুলো কিন্তু মুক্ত করে দিয়েছে যারা আবাদি রয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু 15-20 দিনের মধ্যেই এসব জায়গাতে কিন্তু প্রচুর পানি হবে এবং পানিতে থই থই করবে। দেখতে পাচ্ছেন এসব জায়গাগুলো কিন্তু থই থই করবে পানিতে। তা আমার ছাতা মাথায় দেখেই কিন্তু দৌড়িয়ে এক এক দিক পালাচ্ছে। এইটিও একটি বকনা ফ্রিজিয়ান যাতে দেখতে পাচ্ছেন, কয়েকদিনের মধ্যে কিন্তু হিটে আসবে, বাচ্চা দিবে। এটি সুজো গ্রাম। আবার ধানের পাশাপাশি কিন্তু যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে গতকাল কিন্তু অনেক মাছ ধরেছে। একটি শ্যালো মেশিন সেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচুর মাছ গতকাল কিন্তু ধরেছে এবং অনেক টাকা কিন্তু তারা বিক্রি করেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবেই গ্রামীণ পরিবেশ এক এক সময় রং বদলায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।